হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব ব্লগ চ্যানেল বিউটি বিধান। আবার এসে গেছি বন্ধুরা, দেখতে থাকো তাহলে। আজকে রান্না করব ইঁচড়। এই দেখো, ইঁচড়টা যে সিদ্ধ করে নিচ্ছি, সিদ্ধ করে নিলে ভালোই লাগে। এটা কাটতে অনেক টাইম লেগে গেছে। আর এই যে চিংড়ি মাছ দিয়ে আর ইঁচড় দিয়ে রান্না হবে। আর দেখো এদিকে পটলটা আমার খুব প্রিয়, আমার ছেলেরও খুব প্রিয় পটল ভাজি। এই যে পটলটা ভেজে রেখেছি, কাঁচা লঙ্কা ভেজে রেখেছি। এই যে ইঁচড়টা সিদ্ধ করছি। এবার দেখো এদিকে একটা শুধু তো ইঁচড় দেখা হয় না, এদিকে একটা উচ্ছে ভাজি করছি। দেখো এদিকে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। সকালে রান্না তো খুব তাড়াতাড়ি করতে হয় আমাকে। এবার দেখো গরম তেলের উপরে গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার এর মধ্যে দেবো গোটা জিরে ফোড়ন। তারপরে দেখো এদিকে পেস্ট করে রাখা মশলা, এই যে বাটিতে করে রেখেছি, পেস্ট করে রেখেছি যে মশলাটা, তার মধ্যে আদা জিরে কাঁচা লঙ্কা দিয়েছি। আর এদিকে লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রেখেছি, সেটা এই যে গরম তেলের পরে দিয়ে দিলাম। এবার এটা একটুখানি ফুটে নেবে, যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি ইঁচড়টা এর মধ্যে দিয়ে দিলাম। দেখো তাহলে সিদ্ধ করা ইঁচড় এটা বন্ধুরা। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ফ্রাই করে নিতে হবে। ফ্রাই করে নেওয়ার পরে দেখো মাছটা দিয়েই দিয়েছি। যেহেতু চিংড়ি মাছের পরিমাণটা একটু কম ছিল, আগে থেকে দিয়ে দিয়েছি। এবার দেখো কত সুন্দর কালার এসছে। এবার গরম জল, আমি তো সবসময় গরম জল ইউজ করি। দেখতে থাকো বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখো আমার মতো এভাবে বাড়িতে একটুখানি রান্না করে দেখো, খুবই খেতে ভালো লাগবে। আর দেখো এই যে আর বেশি ঝোল রাখা হয়নি, গামাখা গামাখা রেখেছি, কারণ এইভাবে রাখলে খেতে বেশি ভালো লাগবে। হয়ে গেছে তোমাদের বিউটি বডির ইঁচড় চিংড়ি। দেখতে থাকো তাহলে ইঁচড় চিংড়িটা কত সুন্দর হয়েছে। কেমন হয়েছে আমাকে তাড়াতাড়ি সবাই একটুখানি কমেন্ট করে জানাও। টাটা, তাহলে রাখি বন্ধুরা।